বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কুরআন ও সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের এক অনন্য প্ল্যাটফর্ম। কুরআন ও সহিহ হাদিস মোতাবেক এ সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, সেবা ও সংস্কারমূলক দাওয়াত ও তাবলিগি সংগঠন। প্রতিষ্ঠা কাল থেকেই সংগঠনটি সালাফদের মানহাজের ভিত্তিতে ইসলাম প্রচারের কাজ করে আসছে। ৮ই এপ্রিল ২০১৭ সালে ঢাকার উত্তর যাত্রাবাড়ির ৭৯/ক/৩ জমিয়ত ভবন উদ্বোধন করা হয়, যা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় অফিসের বিভিন্ন বিভাগের কক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে মাননীয় জমিয়ত সভাপতির কক্ষ, সেক্রেটারি জেনারেলের কক্ষ, সহসভাপতি ও উপদেষ্টা মহোদয়ের কক্ষ, রয়েছে মিটিং রুম, আরও রয়েছে যুগ্ম সেক্রেটারিগণের কক্ষ, অফিস সেক্রেটারির কক্ষ, হিসাবরক্ষকের কক্ষ, আরও রয়েছে আল্লামা আবদুল্লাহেল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ মিলনায়তন। ভবনটির প্রথম তলায় রয়েছে ফাতাওয়া ও গবেষণা বিভাগ এবং বিদেশ ও প্রবাস বিভাগের কক্ষ, সাপ্তাহিক আরাফাত ও জমিয়তের বিক্রয় ও বিপণন কক্ষ, রয়েছে মাসিক তর্জুমানুল হাদিসের কক্ষ। এছাড়াও রয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পরিচালিত শিক্ষা বোর্ড, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের কক্ষ। এই বোর্ডের অধীনে ৮৫০টি মাদ্রাসা রয়েছে। ভবনটির তৃতীয় তলায় রয়েছে আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ গ্রন্থাগার, রয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জনসংযোগ বিষয়ক সেক্রেটারির কক্ষ, আরও রয়েছে সাপ্তাহিক আরাফাতের কক্ষ, রয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মিডিয়া বিভাগের কক্ষ, আরও রয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একমাত্র যুব সংগঠন জমিয়তে শুব্বানে এর কেন্দ্রীয় অফিস কক্ষ। আমাদের মূল নীতি, এই সংগঠনের যাবতীয় কার্যক্রমের মূল নীতি কালিমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কালিমা তাইয়েবাকে মানবজাতির ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক, তামাদ্দুনি, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে রূপায়ণ করা। আমাদের কর্মসূচি সমূহ: আকিদাহ সংশোধন ও মৌলিক ইবাদত প্রতিষ্ঠা, দ্বীন ইসলামের সঠিক প্রচার ও প্রতিষ্ঠা, শিক্ষা ও প্রশিক্ষণ, কুফর, শিরক, বিদাত ও ভ্রষ্টতা এবং কুসংস্কারমুক্ত ইসলামী সমাজ গঠন, দেশের স্বাধীনতা, অখণ্ডতার হিফাজত এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা। প্রতিষ্ঠা কাল থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি মহোদয়গণের নামের তালিকা: আল্লামা মোহাম্মদ আবদুল্লাহেল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, ১৯৪৬ থেকে ১৯৬০ সাল। আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, ১৯৬১ থেকে ২০০৩ সাল। প্রফেসর AKM শামসুল আলম হাফিজাহুল্লাহ, ২০০৪ থেকে ২০০৯ সাল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ, ২০১০ থেকে ২০১৫ সাল। অধ্যাপক শাইখ মুবারক আলী রাহিমাহুল্লাহ, ২০১৬ থেকে ২০২০ সাল। প্রফেসর ডক্টর মোহাম্মদ আজহারউদ্দিন ভারপ্রাপ্ত, ২০২০ থেকে ২০২১ সাল। অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক, ২০২১ সাল থেকে চলমান রয়েছেন। প্রতিষ্ঠা কাল থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল মহোদয়গণের নামের তালিকা: শাইখ মাওলা বক্স রহিমাহুল্লাহ, ১৯৪৬ থেকে ১৯৪৯ সাল। মাওলানা আব্দুর রহমান BABT রহিমাহুল্লাহ, ১৯৪৯ থেকে ১৯৮৪ সাল। অধ্যাপক মোহাম্মদ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ১৯৮৪ থেকে ১৯৯২ সাল। প্রফেসর AKM শামসুল আলম হাফিজাহুল্লাহ, ১৯৯২ থেকে ১৯৯৯ সাল। শাইখ মোহাম্মদ জিল্লুল বাসেত রাহিমাহুল্লাহ, ১৯৯৯ থেকে ২০১০ সাল। অধ্যাপক মীর আব্দুল ওয়াহাব লাবিব রাহিমাহুল্লাহ, ২০১০ থেকে ২০১৬ সাল। শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ২০১৬ থেকে ২০২১ সাল। শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, ২০২১ সাল থেকে
চলমান রয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভাগসমূহ। জমিয়তের কাজকর্ম সুশৃঙ্খল ও সুচারুরূপে পরিচালনা করার জন্য এর অনেকগুলো বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। স্ব বিভাগে রয়েছে বিভাগীয় দায়িত্বশীল বৃন্দ। উল্লেখযোগ্য বিভাগগুলো হল সাংগঠনিক বিভাগ, দাওয়াহ ও মিডিয়া বিভাগ, তাবলীগ ও ইরশাদ বিভাগ, তালিম ও তারবিয়াত বিভাগ, ফাতাওয়া ও গবেষণা বিভাগ, অর্থ ও পরিকল্পনা বিভাগ, মাসাজিদ বিভাগ, মাদারিস বিভাগ, তথ্য প্রযুক্তি ও পরিসংখ্যান বিভাগ, প্রকাশনা বিভাগ, প্রচার ও গণমাধ্যম বিভাগ, আইন ও সম্পত্তি বিভাগ, বিদেশ ও প্রবাস বিভাগ, সুব্বান বিভাগ, মহিলা ও শিশু বিভাগ, সমাজ সেবা ও জনকল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবেশ বিভাগ, ইয়াতিম ও নও-মুসলিম বিভাগ, দপ্তর ব্যবস্থাপনা বিভাগ। এর বাহিরে আরও রয়েছে সাপ্তাহিক আরাফাত বিভাগ, মাসিক তর্জুমানুল হাদিস বিভাগ, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। জমিয়তে আহলে হাদিসের উল্লেখযোগ্য কার্যক্রম: নির্ভেজাল তাওহীদের দাওয়াত, শিরকমুক্ত সমাজ বিনির্মাণ এবং কুরআন সুন্নাহর প্রচার প্রসারে তাবলিগি কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের রয়েছে দীর্ঘ ইতিহাস। জমিয়ত 1946 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে সম্মেলন, মহাসম্মেলন, কনফারেন্স, কাউন্সিল ও আলোচনা সভা আয়োজন করে দিনের দাওয়াতি কাজ পরিচালনা করে আসছে। শিক্ষামূলক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে এর ধারাবাহিকতা ঐতিহ্যগতভাবে অব্যাহত রয়েছে। এছাড়া কেন্দ্রীয় জমিয়ত এবং জেলা জমিয়তের দায়িত্বশীলদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও সমন্বয়ের মাধ্যমে জমিয়তের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কমিটির সদস্যদেরকে নিয়ে নিয়মিত মিটিং এবং সুধী সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ইসলামী জ্ঞান গবেষণা, দিক নির্দেশনা ও জাতীয় সংহতির আহ্বায়ক সাপ্তাহিক আরাফাত নিয়মিতভাবে প্রকাশ করে চলছে। পাশাপাশি আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি এর কুরআন হাদিস গবেষণাপত্র, মাসিক তর্জুমানুল হাদিসের প্রকাশনা অব্যাহত রেখেছে। এছাড়া বিভিন্ন পুস্তক, মাসাআলা মাসাইল গ্রন্থ, প্রশ্নোত্তর বিষয়ক পুস্তিকা প্রকাশ করে জমিয়ত প্রকাশনা জগতে অবদান রাখছে। ইসলামের শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং দায়ী, আলেম, সংস্কারক ও গবেষক তৈরি করা, মসজিদ প্রতিষ্ঠা ও সংস্কার করা এবং তত্ত্বাবধান করা, অভাবী, দরিদ্র, ইয়াতিম, বিধবাদের পাশে দাঁড়ানো, ঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, ঈদ উপলক্ষে অভাবী ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্য, কুরবানির মাংস বিতরণ করা, শীতকালে শীত বস্ত্র বিতরণ করা, করোনা মহামারীতে মাস্ক ও অক্সিজেন বিতরণ করা, রোহিঙ্গাদের মাঝে খাবার ও অর্থ বিতরণ করা, আল্লাহর কিতাব, সহি সুন্নাহ ও বিশুদ্ধ আকিদার পতাকা তলে মুসলিমদের ঐক্যবদ্ধ ও সুসংহতকরণ, সকল প্রকার শিরক, বিদায়াত, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করা এবং সমস্ত ঈমান বিধ্বংসী মতবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, ইসলামের মধ্যম পন্থার প্রতি আহ্বান করা এবং ধর্মের নামে বাড়াবাড়ি, কঠোরতা ও সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করা এবং এর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। জমিয়তের এইসব উদার কর্মকাণ্ডে দেশের অধিকাংশ মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা অব্যাহত রয়েছে। জমিয়তের স্থায়ী সম্পদ: ঢাকা নগরীর কেন্দ্র নবাবপুরে অবস্থিত 2181 বর্গমিটার আয়তনের একটি জমিন। বর্তমানে সেখানে দোকান রয়েছে এবং পুরাতন জমিয়ত অফিস রয়েছে। এছাড়া ঢাকার উত্তর যাত্রাবাড়িতে রয়েছে 5672 বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি জমিন। এতে রয়েছে জমিয়তের নির্মাণাধীন 10 তলা ভবন ও প্রধান কার্যালয়। সাভারের বাইপাইলে রয়েছে 48 বিঘা আয়তন বিশিষ্ট বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে রয়েছে জমিয়তের বাইতুল আবেদিন কেন্দ্রীয় জামে মসজিদ, রয়েছে কেন্দ্রীয় ইয়াতিমখানা, রয়েছে আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। আরও রয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহ আনহা মডেল মহিলা মাদ্রাসা এবং সরকারি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আন্তর্জাতিক বিজ্ঞান এবং কারিগরি ইসলামী বিশ্ববিদ্যালয়।
গাজীপুরের ভাউরাইদে রয়েছে 4 বিঘা আয়তনের একটি জমিন। এতে রয়েছে জমিয়তের মুসলিম পুনর্বাসন কেন্দ্র। সেখানে প্রায় 20টি পরিবার বসবাস করছে। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদে ছোটদের জন্য মক্তব এবং বয়স্কদের ইসলামী তালিম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের উন্নয়নে আরও কিছু পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। জমিয়তের শাখা, মাদ্রাসা ও মসজিদ সমূহের সংখ্যা। সারা দেশে জমিয়তের জেলা ভিত্তিক 49টি শাখা, থানা ভিত্তিক 425টি শাখা এবং 6500টি গ্রাম পর্যায়ের শাখা রয়েছে। সেই সঙ্গে জমিয়তের অধীনে রয়েছে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত 8 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর সর্বস্তরেই রয়েছে জমিয়তের সরাসরি তত্ত্বাবধান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সবসময় ফিলিস্তিন সমস্যা, রোহিঙ্গা সমস্যা, কাশ্মীর সমস্যা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল ইস্যুতে আরব অনারব সকল মুসলিমদের পক্ষ অবলম্বন করে। একই সঙ্গে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সচেষ্ট। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জমিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন দাওয়াত ও তাবলিগি কনফারেন্স, হারামাইন শরীফাইনের দেশ ও ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশের সম্মানিত মেহমানদেরকে দাওয়াত দিয়ে থাকে। ইতোপূর্বে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মেহমানগণ জমিয়তের দাওয়াতে সাড়া দিয়ে আসছে এবং তাদের মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা জমিয়তকে দিয়েছে। এছাড়া বিভিন্ন সময় কেন্দ্রীয় জমিয়ত থেকেও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ওলামা, দায়ী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক উন্নয়ন, সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে সফর করা হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আমাদের ও তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের কল্যাণ করুন। এছাড়াও জমিয়তে আহলে হাদিস দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাদের কাছে জমিয়তের পরিচয় তুলে ধরছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং তাদের কাছে বিশুদ্ধ আকীদা মানহাজের দাওয়াত পৌঁছে দিয়ে যাচ্ছে। পরিশেষে আল্লাহ আমাদের জমিয়তের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।